Allah, 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 Allah. Allah, 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 oh আমার বাগদাদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ কি রূপ দেইকা পাগল কইরা মুর্শিদ কি রূপ দেইকা পাগল কইরা কাইরা নীলা মোহন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম সেই দিন তোমার নামের মালা গলাতে পরলাম মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর একটা স্মরণ নাই হাইরে যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম সেই দিন তোমার নামের মালা গলাতে পরলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর মুর্শিদ বাগদাদি মারহাবা হায়রে দিদার দিয়া ধন্য করো করো জালায় বহসান তোমায় না দেখিনে পাচে না পরাণ আমার কাউকাব চান তোমায় না দেখিলে পাচে না পরাণ মারহাবা আল্লাহ 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 বাগদাদি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে আমি বাগদাদির নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ কাউকাবা আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে আমি কাউকাব নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ আইরে সাহাপুরে ফুইটাছে বেলায়াতেরি ফুল সাহাপুরে ফুইটাছে বেলায়াতেরি ফুল নিজের চোখে না দেখিলে ভাঙবে না তোর বঙ্গল মারহাবা আল্লাহ আল্লাহ শাহাপুরের প্রেম বাগানে কত রঙের ভ্রমর আসে গো হাইরে একটি ভ্রমর তাজা ভ্রমর একটি ভ্রমর তাজা ভ্রমর কাউকাব সাহস শাহাপুরে ফুটিয়াছে বেলায়তের ফুল মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ আমার
বাবারা, তরিকতপন্থী মুসলমানেরা, যেহেতু আমি আজকে আপনাদের এলাকার মধ্যে নতুন, নোয়াগাঁও এলাকার মধ্যে আসছেন আমাদের শাহপুর দরবার শরীফের বর্তমান পিসে হুজুর কেবলা আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদিরি হুজুর কেবলার যিনি আব্বা যান হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, ওলি কিন্তু সাধারণ মাফের ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। তিনি আমার গাউসে পাকের দরবারের খাদেম ছিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে, হযরত তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ সিরকুট দরবারে ওই হুজুর কেবলা যখন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতেছিলেন, বাগদাদি মুর্শিদ কেবলা ওনার ওই রওজার মধ্যে প্রবেশ করে তখন তাদের দেখা এবং মুলাকাত দেখেছেন। আর এই জন্য বাগদাদি হুজুর কেবলাকে গাউসে জামান বলা হয়। আমি আপনাদের কাছে ডাইনে বামে না যায়া আমার ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাব। আমার সাবজেক্ট দিয়েছে মা ফাতেমার মৃত্যু এবং ইমাম হোসেন সম্পর্কে কিছু বলার জন্য। আগে আমাদেরকে মনে রাখতে হবে, যারা আল্লাহর সলিহিন বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, তারা মরে না, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে, মানে তারা স্থানান্তর হয়, জায়গা পরিবর্তন করে। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা কেমন ভাবে ইন্তেকাল করেছে আমি আপনাদেরকে আগে বলবো। বলার আগে আগে মা ফাতেমার ইন্তেকাল সম্পর্কে আপনি কেন জানবেন, হাসান হোসেন সম্পর্কে আপনি কেন জানবেন, আগে জাইনালন। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এ মা ফাতেমা, হযরত ইমাম হাসান, ইমাম হোসেন, আমার দয়াল নবী মাওলা আলী, এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে কোন কি পাঞ্জাতন? আস্তে কইতাছে জোরে কোন না কি পাঞ্জাতন? এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। আমার নবীজি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানায়া দেন, আমার নবী কই উম্মত, আমার হাসান হোসেন খাতুনে জান্নাত ফাতেমার মাওলা আলী, আমি দয়াল নবী, এই আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর জামানায় যখন প্লাবন হইছে, প্লাবনের মাধ্যমে মানুষগুলাকে লয় করা হইছে, কিন্তু নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা ওই প্লাবন থেকে বাইসা গেছে। দুনিয়ার বর্তমান জামানায় কোন মানুষ যদি আহলে বায়াতকে ভালোবাসে, মুহাব্বত করে, তারা তেমন ভাবে প্লাবন থেকে বাইচা যাবে, তারা তেমন ভাবে নাজাত পাওয়া যাবে। ওই মা ফাতেমা এমনি ইন্তেকাল করে না। এ নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের আমার মা, শুনো গো, তুমিও যদি মা ফাতেমারে ভালোবাসো, তুমি যদি স্বামীর খেদমত করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি কিন্তু মা ফাতেমার সাথে জান্নাতে থাকবা। কারণ আমার নবীজি বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো মহিলাদের জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। ওই মা ফাতেমা কেমনে ইন্তেকাল করছে ছোট্ট একটু কথা আমি বলে দেই। মা ফাতেমার ইন্তেকাল নিয়ে দুইটা মত আছে। দুইটা মতের মধ্যে একটা মত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের, আরেকটা মত হলো শিয়াবাদী মত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতটা আগে বলি। যেই মতের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব 14 খণ্ডের, ওই কিতাবের মধ্যে বড় সুন্দর করে লিপিবদ্ধ করা হয়েছে। আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি যখন পর্দা গমন করলেন, নবী আমার রওজা মুবারকে চলে গেলেন। আমার নবীজির ইন্তেকালের পরে খাতুনে জান্নাত ফাতেমা কোনোদিন ওনার মুখ দিয়ে হাসেন নাই, ওনার মুখ দিয়ে হাসিও দেন নাই। ও মা ফাতেমা, কেন আপনি হাসেন নাই গো? বলে যে আব্বা জান উম্মতি উম্মতি বলে কান্না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ফাতেমা আমার আব্বার চেহারার দিকে তাকাইতাম, 7 দিন পর্যন্ত খানা আমার পেটে থাকতো না, কিন্তু আমি আমার আব্বা জানের দিকে তাকাইলে আমার কান্না চলে আসতো না। আমি আমার চেহারা, আব্বা জানের চেহারার দিকে তাকায়া আমি মুসকে মুসকে হাসি দিতাম। কিন্তু এখন তো আমার আব্বা নাই, আমি ফাতেমার স্বামী ইন্তেকাল করেছেন আরো অনেক আগে, তো আমি কেমনে হাসবো? কারণ আমি তো আমার আব্বা জানের চেহারার দিকে তাকায় তাকায় হাসতাম। এখন ঘরে খাবারও নাই, আমার স্বামীও নাই, আমার সন্তানগুলো বিদায় হয়ে যাবে, তো আমি কার দিকে তাকায় তাকায় হাসবো? বলেন না বাবা, 7 দিন পর্যন্ত খানা না খাইলে ওই মানুষটার জোর করেও হাসানো যায়নি কোনো। 7 দিন পর্যন্ত কোনো খানা নাই, 7 দিন পর্যন্ত খানা না খাইলে মানুষটার জোর যদি করেন হাসানো সম্ভব? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে খাতুনে জান্নাত ফাতেমার আব্বার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
মারহাবা কন্যা। আমার নবীদের ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরার ঘরের ভিতরে যখন 7 দিন 5 দিন 6 দিন 4 দিন 3 দিন খানা থাকতেন না, আমার দয়াল নবীদের দরবারে খাতুনে জান্নাত মা ফাতেমা হযরত ইমাম হাসান আর হোসেনকে কোলের মধ্যে করে নিয়ে আইসা দাঁড়ায় থাকতেন। আর নবীজির চেহারার দিকে তাকাইতেন, নবীজির চোখ মোবারক বায়া বায়া পানি পড়তো। কারণ আমার নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমার চেহারার দিকে যখনই তাকাইতেন এবং কি আমার নবীজির চোখ মোবারক বায়া বায়া পানি পড়তো। কারণ আমার নবী জানতেন খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলীর ঘর থেকে তখনই আমার নবীজির দরবারে আসতেন যখন পাতিলে কোনো খাবার থাকতো না। ইয়া রাসূলুল্লাহ শুধু খাবারের জন্য আসতো? বলে না, পাতিলে খানা না থাকলে ফাতেমা আমি নবীর সামনে আইসা আমি নবীর চেহারার দিকে তাকাইতো। ফাতেমারে 3 দিন জিজ্ঞাসা করছি, ও ফাতেমা আমার চেহারার দিকে তাকায়া তুমি মুস্কি হাসো, আমি নবী চোখের পানি ফালায়া কান্দি। ও ফাতেমা হাসান হুসাইন রে নিয়া আমার দরবারে কেন আসো? ইয়া রাসূলুল্লাহ মাওলা আলীর ঘরের মধ্যে খানা নাই, কিন্তু খানার জন্য আপনার দরবারে আসি না। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের খাবারের কথা মনে থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমা মুস্কি হাসি, আমার মনে হয় এই হাসি দুনিয়ার হাসি না, জান্নাতি হাসি। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এজন্য আশেক লিখতেছি, এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল বলেন, এক নামে তোমার ফাতেমা আর কে নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নূর বাগানের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো নূর বাগানের ফুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি ফুতুল বলেন, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল বলেন, এক নাম তোমার আর কে নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি ফুতুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো নূর বাগানের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো নূর বাগানের ফুল। জোরে কোন আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীজির ইন্তেকালের পরে একদিনের জন্য হাসেন নাই। আমার নবীজির ইন্তেকালের পরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বড় টেনশন করতেছে। টেনশন করার কারণে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার শরীর মুবারকটা দুর্বল হয়ে গেছে। আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ওই দুর্বল শরীর নিয়া হতাশাগ্রস্ত হইয়া আমার নবীজির শোকে কাতর হইয়া ইন্তেকাল করেছেন। আর যারা শিয়াবাদ তারা বলতেছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এবং পরে অনেকগুলা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আর অনেক ঈমানদার বেঈমান মুসলমান ঈমানদারেরা খাতুনে জান্নাত ফাতেমার পক্ষে ছিলেন, কিন্তু আমার নবীজির আসনটা পাওয়ার জন্য, আমার নবীজির পাওয়ারটা নিয়ে তারা রাজ্য পরিচালনা করার জন্য খাতুনে জান্নাত ফাতেমার তারা আঘাতপ্রাপ্ত করেছে। এমন মতটা মানবেন না, কারণ যারা আঘাতপ্রাপ্ত করেছে বলেছে শিয়ারা দেখতেছে তার কাতারে নাকি নবীর অনেক সাহাবায়ে কেরামের নাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করা যাবে না, কারণ সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। এদের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে এরা কখনো মুসলমান না। আমরা বিশ্বাস করি নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা যখন ইন্তেকাল করেছে, একমাত্র আমার নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে
চলে যাওয়ার সুখে ব্যথায় ব্যতীত হইয়া খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, খাতুনে জান্নাতের 3 নাম্বার দ্বিতীয় সন্তানের নাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করায়া সকালবেলা আমার নবীজির নামাজের মুসল্লাটা ত্যাগ করতেন না। আমার নবী নামাজের মুসল্লায় বসে থাকতেন। যখন সূর্য উদয় হইত আমার নবী 2 রাকাত চাষতের নামাজ পড়তেন, দুহারের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিতে বাবুস সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ যখন আদায় করতেন, নবীজি নামাজ যখন আদায় করতেন, নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না সূর্য উদয় হইতো ততক্ষণ নামাজের মুসল্লায় বসে থাকতেন। সূর্য উদয় হওয়ার পর আমার নবীজি এই নামাজের মুসল্লার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে তারপর নামাজের মুসল্লা ত্যাগ করতেন। আর আমরা ফজরের নামাজই তো পড়ি না, ফজরের নামাজই তো পড়ি না। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা করতেন না, রাহমাতুল লিল আলামিন নবী ফজরের নামাজ আদায় করে উনি বলেন আমি আমার মুসল্লাতে অপেক্ষমান চাষতের নামাজ দুহারের নামাজ পড়ার জন্য। তো সাহাবাই কারাম পেছনে মসজিদে নববীর বাহিরে ওনারা কথা বলতেন আর বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এভাবে বসে থাকেন, এ বসে থাকার কারণ কি? তখন আমার রসুল তখন সেখান থেকে জবাব দেয়, হে সাহাবাই কারাম, তোমরা জানো কি এই অপেক্ষমান সূর্য উদয় হওয়ার পর যে সালাত আমি নবী আদায় করি, এ সালাত কোনো মানুষ যদি একটানা সর্বক্ষণ সব সময় আদায় করে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কঠিন বিমার থেকে শেফা দান করে সারা দিনের রিজিকের ফয়সালা করে দেয়। মাত্র কয় রাকাত নামাজ রিজিকের ফয়সালা করে দেয়। আমার নবীজি চাষতের নামাজ আদায় করে মসজিদ নববীর বর্তমান যে জায়গা, এই জায়গা থেকে একটু পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গামামা। মসজিদ উমরা করছেন কেটা কেটা বা হজ করছেন কে কে? হাত নামান। একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে গামামা। এই গামামা মসজিদে আল্লাহর হাবিব ঈদের নামাজ পড়ছেন। দ্বিতীয়ত সালাতুল ইস্তেসকার নামাজ পড়ছেন। যখন মদিনাতে বৃষ্টি হইতো না, তখন আমার নবীজি এই মসজিদের ভিতরে 2 রাকাত সালাতুল ইস্তেসকার নামাজ পড়া আল্লাহর দরবার দোয়া করছেন, আর আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দান করছেন। আপনার কাছে এই মসজিদটা দেখলে খুব ভালো লাগবে। এই মসজিদের পাশে যে হোটেল, আমি উমরাতে যাওয়ার পর আমি এই হোটেলে ছিলাম, আমি ওখান থেকে দাঁড়ায় দেখতাম, শুধু মসজিদটার দিকে তাকিয়ে থাকতাম। যখনই মদিনা শরীফে ঢুকতাম, যাওয়ার সময় মসজিদটা পাশে পড়তো, যাইতেই সালাম করতাম। তা আমার এক আব্বাজান আছে লন্ডনে, ম্যানচেস্টারে থাকে, জনাব সাইদ কবির, উনি আমার জিজ্ঞেসিল যে এটাতে সালাম করো কিলা। আমি কইলাম যে এটা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে ঈদের নামাজ পড়ছেন, এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তেসকার নামাজ পড়ছেন, এটাতে সালাম করতেছি এই কারণে, না জানি রাহমাতুল লিল আলামিন নবীজি শরীর মুবারক এই মসজিদের কোন জায়গা দিয়ে লেগে গেছে। এজন্য আমি নিজে খাতুনে জান্নাত মা ফাতেমা যে বাড়িতে থাকতেন মদিনা শরীফে, মদিনা শরীফ থেকে ঠিক ডান দিক বরাবর একটা রাস্তা, যে রাস্তাটা মসজিদে কোবার দিকে গেছে, কোবা রাস্তার দিকে যাইয়া মাঝ বরাবর হাতের ডান দিকে অল্প একটু হাঁটলে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি। এখনো মাটির পাথর দিয়া এই ঘরটা, আমি দেখতেছি কাজ চলতেছে, আমি প্রবেশ করছি, ঢুইকা এই মাটিগুলো আমি গায়ে লাগাইছি। এটা কি সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল কিছুই না। লাগাইলাম কেন? কারণ হইলো মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এই ঘরের কোন জায়গায় বসছে, কোন জায়গায় লাগছে, আর এই মা ফাতেমা জান্নাতি, ওনার গায়ের একটা অংশের বাতাসের একটু ছোঁয়া যদি আমার গায়ে লাগায়, আর এইটারও ছিল যদি আল্লাহ মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ। যে জায়গায় আমার নবী ছোটবেলায় খেলাধুলা করছেন, হেজাজ নবীজির নানার বাড়ির এলাকা, এই হেজাজ এলাকায় আমি অনেক ঘুরছি। আমি নিরাল দাঁড়ায়া একটু ধুম ধরে ছিলাম, চোখের পানি ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জায়গায় জানি লাগছেন। আবার ডরাইছি, আরে রাহমাতুল লিল আলামিন নবীজির পা মুবারক কোথায় জানি পড়ছে, এই জায়গায় যদি আমার পা পড়ে, এটাও চিন্তা করছি। কারণ আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা যখন মদিনাতে যাই গেছেন, যাওয়ার পর জুতা পড়ছে না, জুতা পায়ে দেয় নাই। বাগদাদি মুর্শিদ কেবলার জীবনে এমন অনেক কথা আছে। বাগদাদি মুর্শিদ কেবলা বড় বড় আউলিয়া কেরামের মাজারের কাছে দিয়ে গেলে জুতারি খুললে হাতে লয়ে লইত।
কুমিল্লাতে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গাউসে পাক মসজিদ সংগ্রাইশী। হুজুর কাবলা এখান দিয়ে যাওয়ার সময় জুতাগুলা হাতে নিয়ে ফেলতেন। হুজুর কাবলার জিজ্ঞাসা করা হয়েছিল, তো হুজুর আপনি এই মসজিদের কাছে দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটেন, জুতা হাতে নেন কেন? মিয়া এটা গাউসে পাক বড় পীরের মসজিদ, বড় পীরের নামের মসজিদ, এজন্য জুতা হাতে নেই। বাগদাদি মুর্শিদ কাবলার জীবনের এমন বড় বড় ঘটনা। আখাউরাতে একজন আল্লাহর ওলি আছে হযরত রিয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের দরবারের কাছে যখন যাইতেন, বাগদাদি মুর্শিদ কাবলা ওনার ইন্তেকালের পরে যখন ওইখান দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বাগদাদি মুর্শিদ কাবলা সাথে সাথে জুতাগুলা খুলে দাঁড়াইয়া জিয়ারতে দাঁড়ায় গেছে। তো বাগদাদি মুর্শিদ কাবলার জিজ্ঞাসা করা হয়েছিল, তো আপনি যে এখানে দাঁড়াইয়া জিয়ারতে দাঁড়ায় গেছেন, কাহিনী কি? উনি বললেন, আরে মিয়া, এখান থেকে মদিনার নবীর প্রেমিকের খুশবু আসতেছে। ওনারা যে কি জানেন আর কি বুঝেন আমার মাথায় ধরে না। আমি আমার জীবনে মুনাজাতে কাঁদছি না, আমার জীবনে প্রথম কোনোদিন মুনাজাতে কান্দি নাই। কিন্তু বাগদাদি মুর্শিদ কেবলার মাজারাতের পাশে পশ্চিম দিক দিয়া ফিস দিয়া যখন দাঁড়িয়ে মাজার দইরা রাখছি, আমি নিজে নিজে চোখের পানি আসতেছে। এটা আল্লাহ তাআলার অনেক আলাদা ফয়সালা, আলাদা দিক, আলাদা পাওয়ার। আমাদের মূল বিষয় হলো আমাদের ভিতরে মোহাব্বত থাকা লাগবে। বলেন না, কি থাকা লাগবে? আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার ইন্তেকালের কথাটা বলছি, ইমাম হোসাইনের ব্যাপারে একটু কথা বলি, আমি বিদায় নিব আপনাদের কাছে। তবে একটু কথা মনে রাখেন, আহলে বায়াতের প্রেমটা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব ইবাদতের ঊর্ধ্বে। আহলে বায়াতের ফেম নাই, নামাজ দিয়া কোনো লাভ নাই। আহলে বায়াতের ফেম নাই, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া কোনো লাভ নাই। আহলে বায়াত আমাদের ঈমানের মূল। কারণ কি? কারণ এটাই যে আহলে বায়াতকে যদি কেউ ভালোবাসে, স্বয়ং আমার নবীরে ভালোবাসে। নবীরে যে ভালোবাসে, স্বয়ং আল্লাহরে ভালোবাসে। আহলে বায়াতকে কেউ যদি কষ্ট দেয়, আমার নবী কয় সে যেন স্বয়ং আমারে কষ্ট দেয়। আল্লাহ কয় নবীরে যে কষ্ট দেয়, সে যেন আমি খোদারে কষ্ট দেয়। খোদারে যে কষ্ট দেয়, জাহান্নামে জায়গা করে নেয়। আর এই জন্যই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি জিকির চালু করে দিছে, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া হাসান শাহ হোসেন লাখু সালাম। জোরে সুরে পড়ি মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হুব্বে রাসূল, হুব্বে খুদা। ইয়া রাসূলুল্লাহ। জনাব মোহাম্মদ শামীম রাজা আল কাদরি সাহেব। আপনারা আমার নাম কইেন না, আপনারা আমার বয়সে বড়, বয়সও বড়, সব দিক থেকে বড়। তবু আমি যে এখানে বই, আমার কাছে মাঝে মাঝে শরম লাগে। কারণ এলাকার আলেম ওলামা থাকে যে, অনেক সময় এই যে আমি আজকে পোস্টার দিকে আমার নিজের কাছে খারাপ লাগছে। আমি মাঝে মাঝে খেয়াল করি, আবার জিজ্ঞেস কি, তো আমার নামটা উপরে দিলেন, হাশেম শামিয়াদি হুজুরের নামটা নিচে দিলেন, এটা কাহিনী কি? হুজুর আমরা এনে 4-5 বার আইছে। আমি আমার সব মাহফিল কমিটির বইলা দিছি, যদি আমার থেকে একদিনের বয়সে বড়, একদিনে শিক্ষায় বড়, একদিনে জ্ঞানে বড় এমন কোন ওলামায়ে কেরাম এলাকায় থাকে, আমার নামটা নিচে দিয়ে দিয়ে তার নাম উপরে দিয়েন। নামের ব্যাপারে আমার কোনো অ্যালার্জি নেই। আমি বলছি, আবুল হাশেম শামিয়াদি হুজুর একটা মাদ্রাসার উপাধ্যক্ষ, এখন আবার বাহাদুর শাহ হুজুর কেবলা ওনার দিয়ে দিছে খেলাফত, হয়ে গেছে ভিসাব। ওনার নাম আমাদের সবার উপরে থাকার কথা না? এই জন্য মাহফিল কমিটি যেন সতর্কতা অবলম্বন করে। আমরা যারা ছোট আছি, ফুসকা মানুষ আছি, আমাদেরকে নেন, ওয়াজ মাহফিল শোনেন, গজল শোনেন, জিকির আজকার শোনেন, কিন্তু ওলামায়ে কেরাম যারা বড় বড়, তার নাম যেন উপরে দেয়। ভবিষ্যতের জন্য এগুলা খেয়াল রাখবেন। আলেমরার নামটা উপরে দিবেন। যত বড় মোল্লা হোক, যত বড় হুজুর হোক, যত বড় ভাইরাল হোক, কথা ঠিক থাকবে? আমরা ভাইরালের পাগল বিদায়, আমরা এগুলা খেয়াল রাখতে ভুলে যেতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। আচ্ছা, এবার আসেন, আমার নবীজি যে কথা বলতেছিলাম, নবী আমার মসজিদে নববী থেকে চাষতের নামাজ, দোহার নামাজ পড়ে নবীজি ঠিক ওই যে মসজিদে গামামা বরাবর আমার নবীজি অপেক্ষা করে বৈশা রয়েছে, অপেক্ষা করে বৈশা রয়েছেন। এমন টাইমে আমার রহমাতুল্লিল আলামিন নবীর কাছে নবীর শাশি আম্মা দৌড়ে আইছে, নবীর শাশি আম্মা দৌড়ে আইছে। আর আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখা কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া বলেন, হে আমার চাচি আম্মা, আপনি কেন কান্না করতেছেন? আপনার কান্নার কারণ জানতে চাই। চাচি আম্মা ডাক দিয়া কই, বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার চাচি আম্মা, কেন আপনি কান্না করেন আর দৌড়ে আগমন করলেন? নবীজির চাচি আম্মা ডাক দিয়ে বলতেছেন, কেউ কেউ বলেছেন তিনি নবীজির ফুফি আম্মা। ডাক দিয়া কই, হে চাচি আম্মা অথবা ফুফি আম্মা, আপনি কান্না করার কারণটা কি? উনি ডাক দিয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো শোনো শোনো, আমি গত রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। ও চাচি আম্মা,